السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجد. رواه الإمام أحمد وأبو حاتم في صحيح. মুসনাদে আহমদের রিওয়ায়াত, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে তারা, মানে সর্বনিকৃষ্ট মানুষের মধ্য থেকে তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হয়। কিয়ামত যারা পৃথিবীতে থাকা অবস্থায় কিয়ামত হবে, তারা হচ্ছে মিন শিরারিন নাস, সর্বনিকৃষ্ট মানুষদের মধ্য থেকে কিছু মানুষ। তাহলে বোঝা গেল কিয়ামতের অবস্থা, কিয়ামত হচ্ছে এমন অবস্থায় যারা থাকবে ওরা কতই না খারাপ মানুষ। এছাড়া এরা মুসলমানও না, মুসলিমও না। কারণ যারা মুসলিম, যারা মুমিন, যারা আল্লাহকে চেনেন, আল্লাহর নেক বান্দা, তাদেরকে আল্লাহ পাক কিয়ামত হওয়ার পূর্বেই পৃথিবী থেকে তুলে নেবেন, আর পৃথিবীতে শুধু খারাপ লোক থাকবে, শুধু খারাপ। আপনি এই পৃথিবীতে আছেন, উপস্থিত সময় আপনি আল্লাহ শুকর আদায় করুন। আপনি ভালো অবস্থায় আছেন, ইমানের অবস্থায় আলহামদুলিল্লাহ। ইমান নাই অথবা ইমানের ধার ধারেন না, অথবা ইমান আছে কিন্তু শুধু ইয়া দুনিয়া, আল্লাহর বিধিবিধান পালন করেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি চলেন না, তাহলে তো আপনার ইমানটা খুবই নড়ে পড়ে, আপনি দুর্বল। তাই আপনি সবল হওয়ার চেষ্টা করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল ইমানদার থেকে অনেক ভালো। আপনি শুধু টাকা পয়সা, আপনি পজিশন, আপনি নেতৃত্ব, ওগুলো দেখলেন, আপনি দেখলেন না ইমানের অবস্থা কি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পরস্পরে যতক্ষণ পর্যন্ত একসাথে সাক্ষাৎ হলে সূরাতুল আসর না শুনতেন, তারা আলাদা হতেন না। ওই সূরাতুল আসরে কি আছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম সময়ের, মানুষেরা ক্ষতিতে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে যারা ঈমান আনলো, নেক আমল করলো, সত্যের উপদেশ দিল, আর ধৈর্য ধারণের উপদেশ দিল। দিনে দাওয়াতি কাজ করতে গেলে যখন কষ্টের শিকার হতে হয়, তখন বলে সবর করুন। যাদের মধ্যে এই গুণ আছে, ওরা ব্যতীত সবাই ক্ষতিতে আছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের প্রধান উদ্দেশ্য এটাই থাকতো, ঈমান, আমল আর দাওয়াতি কাজ। একজন আরেকজনকে নেক কাজের প্রতি উৎসাহ প্রদান, মুশকিলাত সমস্যা হলে সবর করা, এই জন্য উৎসাহ দেয়া, এটা তার কাজ।
আর বর্তমানে দেখবেন দুনিয়া খুব যারা শুধু ইয়া দুনিয়া একসাথে মিলে মিশলে কি অবস্থা, আল্লাহুল মুস্তাআন। تعيس عبد الدينار والدرهم والقطيفة والخميلة, টাকা পয়সার গোলাম, সুন্দর কাপড়ের গোলাম, এরা ধ্বংস হয়ে গেছে। তা আমরা সকলে, আমাদের সকলের উচিত আমরা ঈমান তাজা করব। আচ্ছা, পরের অংশ এই হাদিসে ওয়ামান ইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদ, যারা কবরকে মসজিদ বানায়। কবরকে মসজিদ বানায় কিরকম? সরাসরি কবরের উপরে মসজিদ বানায়, কিংবা কবরকে সজদার কেন্দ্র বানায়, ইবাদতের স্থান বানায়, মনে করে এটা অন্যতম স্থান, আর ওখানে গিয়ে কবরকে উপলক্ষ করে ইবাদা। এরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী সর্বনিকৃষ্ট সৃষ্টি। তাই কবর ইবাদতের জায়গা না, কবর আসলেন ইব্রতের জায়গা। কবর জিয়ারা ঠিক, এটা একটা ইবাদা, কিন্তু ওখানে আসলে যে আপনি মনে করবেন এখানে কবর সংলগ্ন মসজিদে ইবাদত করলে বা সালাত পড়লে সালাত কবুল হবে, অথবা এখানে আসলে এখানে যদি বাবাকে, কেউ কেউ দেখবেন অনেক লোক আছে সরাসরি বাবাকে ডাকে, আবার অনেকে আছে সরাসরি বাবা না বাবার ওসিলায় ডাকে, মনে করে যে এখানে যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ কবুল করবে বেশি। এগুলা মানুষেরা মন নিজ পক্ষ থেকে বানিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন লা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে মুখ করে সালাত পড়ো না, কবরের দিকে মুখ করে সালাত পড়ো নিষেধ। এমনিভাবে কবর কোরআন তিলাওয়াতের জায়গা না। কোরআন তিলাওয়াত করবেন কোথায়? বাড়িতে, কবরে নাকি? যদিও অনেকে করেন, বলেন সওয়াব দেই, ওইটা তাদের কথা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কবর এর কাছে গিয়ে কোরআন তিলাওয়াত করেছেন, সালাম করেছেন, তাদের জন্য দোয়া করেছেন? তো যেটা বৈধ ওইটা বৈধ। আপনি কবরকে বানাবেন সালাতের মাধ্যম, আবার কবরকে বানাবেন এটা উপলক্ষে, যেমন এখানে নজর মান্নত মানলে এরকম হবে, সেরকম হয়। যেরকম আপনারা দেখছেন কবর সংলগ্ন পুকুরে মানুষ কুমির রাখে, কি রাখে, আর এদের জন্য নজর নিয়াজ পেশ করে, মনে করে আশা পূরণ হবে। এই সব শিরকের অন্তর্ভুক্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এরা হচ্ছেন নিকৃষ্ট জাতি, যারা কবরকে মসজিদ বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ঈমান আমলের উপর, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।